আমরা যখন অনেক পরিশ্রমের পরেও কোনো কাজের রেজাল্ট না পাই, আমরা সত্যিকার অর্থেই আশাহত হয়ে যাই। আমাদের হাতে কিন্তু রেজাল্ট থাকে না। আমাদের হাতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইফোর্ট। তুমি যত বেশি ইফোর্ট দিবা, তুমি কিন্তু আসলে রেজাল্টের তত কাছাকাছি যাবা। এবং তুমি যত বেশি পরিশ্রম করে তুমি ঠকতে থাকবা, হারতে থাকবা, তুমি একটা জিনিস মনে রাখবা যে সফলতা তোমার খুব কাছে। যে আমি তো প্রথম টাইমে কোথাও চান্স পেলাম না, আমি কি আর কোথাও চান্স পাবো কিনা। তো স্পেশালি তোমাদের জন্য ওয়ে স্ট্যান্ড হিয়ার, এবং তোমাদের জন্যই আমাদের এই কোর্সটা। আমরা এখানে সর্বোচ্চ পরিমাণ একদম ডেডিকেটেডলি সর্বোচ্চ পরিমাণ গাইডেন্সের সাথে চেষ্টা করি তোমাদেরকে তোমাদের লক্ষ্যে পৌঁছে দেওয়ার। ওকে, তোমার হয়তো হতাশ লাগবে, তুমি আশাহত হয়ে যাবা, এটা খুবই স্বাভাবিক। আমরা যখন অনেক পরিশ্রমের পরেও কোনো কাজের রেজাল্ট না পাই, আমরা সত্যিকার অর্থেই আশাহত হয়ে যাই। কিন্তু কি জানো, আমাদের হাতে কিন্তু রেজাল্ট থাকে না। আমাদের হাতে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ইফোর্ট। আমরা জাস্ট কি করতে পারি, হোয়াট উই ক্যান, যে আমরা ইফোর্ট দিতে পারি, আমরা পরিশ্রম করতে পারি। বাট আমার রেজাল্ট কি হবে, এটা পুরোটা, আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী তাদের বিশ্বাস কি, আমাদের পুরোটা কি আছে, আমাদের ভাগ্যে, তকদিরে আছে, রাইট? এবং আমাদের এই তকদির নিয়ন্ত্রণ করতে থাকে অলমাইটি। সো তোমার হাতে ইফোর্ট আছে, বাট রেজাল্ট নাই, ঠিক আছে? এবং তুমি যত বেশি ইফোর্ট দিবা, তুমি কিন্তু আসলে রেজাল্টের তত কাছাকাছি যাবা, তত কাছাকাছি যাবা, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেক সময় মরুভূমিতে পানি খোঁজার মতো অবস্থা। ধরো মরিচিকা আছে সামনে, বাট তুমি কি করতেছো, গেলা, যে দেখলা এটা তো মরিচিকা, এটা তো পানি ছিল না, এটা তো বালিই ছিল। তো তখন হয়তো তোমার আশাহত লাগতে পারে। বাট কি জানো, যে তুমি যত বেশি আশাহত হবা, যত বেশি কষ্ট পাবা, তোমাকে বুঝতে হবে যে না, আমি এর পরের বার আরো বেশি ইফোর্ট দিব, আরো নতুন উদ্যমে, আরো বেশি অনুপ্রেরণা নিয়ে আমি ফিরে আসবো। এবং তুমি যত বেশি পরিশ্রম করে তুমি ঠকতে থাকবা, হারতে থাকবা, তুমি একটা জিনিস মনে রাখবা যে সফলতা তোমার খুব কাছে, সফলতা তোমার থেকে খুব বেশি দূরে না। এবং তুমি যদি ঠিক এই জায়গাটাতে হাল ছেড়ে দাও, তাহলে কিন্তু সফলতাকে আর ধরা হবে না। সো হাল ছেড়ে না দিয়ে তোমাকে যে জিনিসটা করতে হবে, কিপ মুভিং, কিপ ট্রাইং, এবং কিপ বিলিভিং ইন ইউর সেলফ। এই একটা মূল মন্ত্রই তোমাকে তোমার সাফল্যে নিয়ে যেতে পারবে। ওকে, সো তোমাদের জন্য আমাদের আয়োজন, এটা আমাদের হচ্ছে সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এখানে আমরা তোমাদের পার্টিকুলার প্রত্যেকটা সাবজেক্টের জন্য, পদার্থবিজ্ঞান বলো, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সবগুলোর জন্য আমরা 30টা করে ক্লাস দিব। ভাই 30টা ক্লাস ইজ মোর দ্যান এনাফ টু ক্র্যাক এনি ইউনিভার্সিটি। 30টা ক্লাস ইজ মোর দ্যান ইনাফ টু ক্র্যাক এনি ইউনিভার্সিটি ইন আওয়ার কান্ট্রি। সো তুমি জাস্ট তোমার কাজ ক্লাসগুলো করা, এবং নিজের প্রতি তোমার যে বিশ্বাস, এই আত্মবিশ্বাসটাকে বজায় রাখা। তুমি যদি নিজে কখনো বিশ্বাস করতে শুরু করো যে না, আমাকে দেওয়া হবে না, তাহলে আসলে তোমাকে দেওয়া হবে না। বাট তোমার মাঝে যদি এই স্পিরিটটা থাকে, তুমি যদি একটু স্পিরিচুয়াল হও যে না ঠিক আছে, হয়তো একবার হয়নি, কোনো একটা ফল্ট ছিল, তুমি সেই ফল্টগুলোকে ফাইন্ড আউট করো এবং আবার নতুন উদ্যমে লেগে পড়ো, তাহলে ইনশাল্লাহ তুমি গেইন করতে পারবে। ওকে, আচ্ছা। তো ক্লাসের পাশাপাশি আমাদের প্রত্যেকটা অধ্যায়ের জন্যই অধ্যায়ভিত্তিক পরীক্ষা থাকবে। আমরা তোমাদের জন্য এক্সট্রাভাবে মোটিভেশনাল সেশন রাখছি, যাতে তোমরা আসলে কখনোই ডিমোটিভেট না হয়ে যাও, ঠিক আছে? কারণ আসলে আমরা যত কাজই করি না কেন, মোটিভেশন ছাড়া আসলে আমাদের কাজগুলো খুব একটা তোমার হচ্ছে প্রোগ্রেস হয় না। সো আমাদের নিজেদেরকে মোটিভেটেড রাখতে হয়, আর নিজেকে সব থেকে মোটিভেটেড রাখাটা খুবই টাফ। সো কেউ যদি তোমাকে আসলে তোমার মোটিভেশন দিতে পারে, কেউ কারোর সাথে তুমি যদি কানেক্টেড থাকতে পারো, হ্যাঁ, তো এটা অনেক বেশি কাজে দেয়। এবং আমার অ্যাডমিশনেও কিন্তু আমাকে এই জিনিসটা খুব ভালো হেল্প করছে। সো তোমাদের জন্য স্পেশাল যেটা, সেটা হচ্ছে মোটিভেশনাল সেশন, এবং তোমার হচ্ছে আমাদের যত কোর্স আছে পিছনে সবগুলোর আর্কাইভ ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে। সো তো এটা তোমাদের জন্য লট বেটার অপরচুনিটি, ঠিক আছে? সো তুমি যদি ফার্স্ট টাইমে ফেইলিওর হয়ে থাকো, সো লেটস গেট এনরোল্ড। ওকে, বাকিটা ইনশাল্লাহ আমাদের উপর ছেড়ে দাও, আমরা সামলাই নিব।